তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনাদের যানবাহনগুলো পার্কিং জোনে রাখুন। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। তো বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা আজকে 31/12/2024, ঠিক আছে, ঘড়ির কাঁটা এখন 10টা বেজে। তো আমি রয়েছি ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। তো বন্ধুরা ডিয়ার পার্ক, এটাকে পার্ক বললে অনেকটা ভুল হবে। তো পার্ক তো পার্কই, বাট এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি বলতে পারো নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি ঝাড়গ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য সকলকে আকৃষ্ট করে। এই সেই জায়গা যেখানে নদীগুলি পাহাড়ের সাথে মিলিত হয়েছে, বন জলাশয়ের সাথে মিলিত হয়েছে। বনের প্রান্তরে প্রাকৃতিক সৌন্দর্যে প্রাকৃতিক সুখের অনুভূতি দেয়। শাল মহুয়া গাছ স্থানটির সৌন্দর্যের বাড়িয়ে দিয়েছে। বন জঙ্গল কেটে মানুষের প্রয়োজনে অবস্থান ও কৃষিজমি ব্যবহারের কারণে শিয়ালরা আজ বাসস্থান সংকট। আধুনিক পদ্ধতিতে হাঁস মুরগি পালনের কারণে আর সহজে তাদের খাবার চুরি করে খেতে পারে না, ফলে বাসস্থান ও খাদ্য অভাবে এরা এখন বিপন্ন কিংবা বিলুপ্ত প্রাণী হিসাবে শোনা যায়। ভারতীয় ময়ূর মূলত ভারতীয় উপমহাদেশে এবং সবুজ ময়ূর মূলত দক্ষিণ এশিয়ায় দেখতে পাওয়া যায়। পুরুষ ময়ূর এদের ছিদ্রকারী ডাক এবং তাদের অসামান্য পালকের জন্য পরিচিত। ভারতীয় ময়ূরের তীক্ষ্ণ নীল এবং সবুজ প্লামেজ রয়েছে। ওজন এবং ডানার পরিপ্রেক্ষিতে নারীরা পুরুষদের থেকে একটু ছোট, কিন্তু লেজের কারণে পুরুষরা উল্লেখযোগ্যভাবে লম্বা হয়। যদিও একসময় ইউরেশিয়া ও উত্তর আমেরিকার প্রচুর পরিমাণে ধূসর নেকড়ে বাস করত, আজ তার অতি সামান্য রয়েছে, যার কারণ হলো এর বিচরণ এলাকার ব্যাপক ধ্বংস সাধন, যার ফলে নেকড়ে অনেক জায়গায় বিলুপ্তির সম্মুখীন হয়েছে। জন্তু জানোয়ার অনেক রেখেছে। আর আজকে তারিখটা হচ্ছে 31/12/2024, এমন সময়টাতে প্রচুর মানুষের ভেজাল। তো আমি এসেছি খুব সকাল 10টা হয়েছে। তো এই টাইমটাতে সবার আসার সময় রয়েছে। তো অনেকেই আসছে, আশা রাখছি পুরো পার্ক আজকে ভর্তি হয়ে যাবে। আর পিকনিক যারা পিকনিক করতে এসে প্রচুর জনেরা এসছে পিকনিক করতে। পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখাবো, দেখতে থাকো। তো বন্ধুরা টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় এই বোর্ডটি দেখতে পেলাম। এখানে সময়সূচি দেওয়া রয়েছে নভেম্বর মাস হইতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 9টা হইতে বিকাল 5টা পর্যন্ত, এবং মার্চ হইতে অক্টোবর মাস পর্যন্ত সকাল 9টা হইতে বিকাল 6টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে, এবং প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে এই পার্ক। অনেক চিড়িয়াখানায় এমন একটি সুবিধা বজায় রেখেছে যেখানে বানর এবং অন্যান্য প্রাণীদের জনসাধারণের বিনোদনের জন্য ঘরের মধ্যে রাখা হয়। সাধারণত এটি বানর ঘর বা স্টাইল করা মাঙ্কি হাউস নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ তাদের মহাকাশ অনুসন্ধান কর্মসূচির অংশ হিসাবে বানর ব্যবহার করেছিলেন। 1949 সালে মার্কিন লঞ্চ করা ভার্সন 2 রকেট উড়িয়েছিলেন বানর দিয়েই। মনে করো পুরো পার্ক দেখতে দেখতে পা কনকন করছে পুরো পার্ক। তো তাদের জন্য ব্যবস্থা রেখেছে বসার জন্য, বাট বসার তো সব পার্কে থাকে, বাট একটা জিনিস যেটা খুব ন্যাচারাল, এই দেখো খড়, পুরো উপরে খড় দিয়ে সুন্দরভাবে করে রেখেছে। ওয়াও, সেই লাগছে বাস। তো বন্ধুরা যারা ভাবছো যে একটা নতুন কোথাও যাবে বা কোথাও পিকনিক স্পট হবে, অনেক কিছু দেখার হবে, তো আমি বলবো বেস্ট জায়গা হবে, এখানে আসতে পারো। আর এখানে পিকনিকের জায়গা, আর অনেক ঘুরে জিনিস দেখার, পশু পাখি আর অনেক জন্তু জানোয়ার রেখেছে এরা। খুব সুন্দর একটা পার্ক আর সাজানো গোছানো রয়েছে। তো চাইলে তোমরা আসতে পারো। আর আমার যে পেছনে রয়েছে
ক্যামেরাতে তো সব দেখা যাচ্ছে না আর দেখানো যাবে না। আর এখানে ফোনের ক্যামেরা এলাও, বাট অন্য ক্যামেরাতে চার্জ লাগবে। তো ডিএসএলআর বলো বা এমনি ভিডিও ক্যামেরা বলো, এগুলোতে চার্জ লাগে। তো ফোনের ক্যামেরাতে যতটা হচ্ছে অতটাই তোমাদের দেখাচ্ছি, আর আমার ক্যামেরাটা অতটাও ভালো নয়। তো খুব সুন্দর করেছে। বন্ধুরা, পার্কের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য আলাদা টিকিট কাটতে হয়। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পজ করে দেখে নিও তোমরা। তো বন্ধুরা, এখানে একটা পাখির বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তো দেখো তোমরা কি লিখে রেখেছে ওরা। তো বন্ধুরা, ডিয়ার পার্কে এসে হরিণ থাকবে না এমনই হয়। তো এখানে প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। তো পুরো পার্ক ঘুরলে যতটা না এরিয়া নিয়েছে তার থেকে বেশি এরিয়া দেখেছে হরিণ। প্রচুর পরিমাণে হরিণ রেখেছে। ভারত তুষারবৃত্ত হিমালয় থেকে পশ্চিম ঘাটে সবুজ বন বিস্তৃত বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের দেশ। এই ল্যান্ডস্কেপগুলির সবচেয়ে মার্জিত বাসিন্দাদের মধ্যে হরিণ হলো একদল প্রাণী, যেগুলি অসংলগ্ন পরিবারের মধ্যে একটি অন্য অবস্থান ধারণা করে। এই পার্কগুলোতে এখন ফুলের তেমন দেখা সাক্ষাৎ নেই, তবে এই ফুল এখন লাগানো হচ্ছে জানুয়ারির শেষের দিকে, মার্চের দিকে খুব একটা ভালো ধরনের ফুল আসবে। তো ছোটো ছোটো অনেক চারা লাগানো রয়েছে। প্রবেশের সময় যে গাছগুলো লাগানো আছে টবে, এগুলা দেখতে সুন্দরের জন্য সাজানো রয়েছে, বাট এখন ফুলের কোনো চারা নেই, চারা লাগানো হচ্ছে আর দেখতে অনেকটা সুন্দর করেছে টবগুলো। এই ছোট্ট চিড়িয়াখানাটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই পার্কটি রাজ্যের বন বিভাগ চালু করেছে। হরিণ, সাপ, কুমির, কালো খরগোশ, নেকড়ে, ময়ূর, ভাল্লুক এবং বিভিন্ন ধরনের বানর এবং বিভিন্ন জাতের গাছ দেখতে পাওয়া যায় এখানে। বাচ্চাদের সাথে দেখার জন্য একটি ভালো জায়গা বলতে পারো। শুধুমাত্র বাচ্চাদের জন্য। তো বন্ধুরা, একটা জিনিস, যদি কেউ মনে করে যে এই পার্কের মধ্যে এসে খাবার দাবার কিছু কিনবে, কিন্তু সেটা ভুল ধারণা। তোমাদের সঙ্গে করে খাবার হয় নিয়ে আসতে হবে, নাহলে এখানে এসে তোমাদের খাবার বানাতে হবে, এই সমস্ত কিছু করতে হবে। বাট এখানে ভেতরে খাবার কোনো থাকবে না, রেস্টুরেন্ট বলো কোনো দোকান দেখতে পাবে না তোমরা। যেমন হচ্ছে পার্কের ভেতরে খাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু তেমনই হচ্ছে ঠিক সামনে পার্কের বাইরে রাস্তা ধারে কিন্তু অনেক দোকান রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে কিনে আনতে পারো। তো বন্ধুরা, তোমরা পার্কের মধ্যে পিকনিক স্পট দেখতে পাবে না, কিন্তু পার্কের প্রবেশ করার আগে রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে রাস্তার বাম দিক বরাবর ওরা পিকনিক স্পট রেখেছে, সেখানে রান্নাবান্না সবাই মিলে পিকনিক করতে পারবে। তো বন্ধুরা, ডিয়ার পার্কের আরেকটি নাম রয়েছে ঝাড়গ্রাম জিওলজিক্যাল পার্ক। তো বন্ধুরা, এখানে আসবে কিভাবে? ঝাড়গ্রাম স্টেশন থেকে টোটো পেয়ে যাবে, ওখান থেকে 30 টাকা ভাড়া নেবে, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার, একদম পার্কের সামনে নামিয়ে দেবে। টিকিটের মূল্য 12 বছরের ঊর্ধ্বে 25 টাকা এবং 12 বছরের মধ্যে 10 টাকা। চিতাবাঘ সত্যি রেখেছে। শিকারের অভাবে আর চোরা শিকারের ফলে সারা দুনিয়ায় চিতাবাঘ আশঙ্কাজনক হারে কমে আসছে। সে কারণে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংস্থা চিতাবাঘকে প্রায় বিপদগ্রস্ত বলে মনে করেছেন। চিতাবাঘের ওজন প্রায় 31 কিলোগ্রাম থেকে 65 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। সাধারণত ভাল্লুক উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ইউরেশিয়া মহাদেশে দেখতে পাওয়া যায়। আধুনিক ভাল্লুকের সাধারণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে স্থূল পা, লম্বা থুতু, ছোট গোলাকার কান, এলোমেলো চুল, 5টি নখ এবং একটি লেজ। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।